নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। আজকে আপনাদের সামনে বৈষ্ণব জগতের কিংবদন্তি সংখ্যক একটা বই নিয়ে এসেছি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভাগবত, শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবত প্রভুপাদ শ্রীল রাধাবিনোদ গোস্বামীর লেখা, বাংলা ভাষায় সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত ভাগবত। এই যে ভাগবত চেহারাটা দেখুন, শ্রীমদ্ ভাগবতম, প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী প্রবর্তিত এবং ব্যাখ্যাত। তো এইটা একটা সুবিখ্যাত বই। বৈষ্ণব জগতে যারা বৈষ্ণব বা যারা বৈষ্ণব শাস্ত্র নিয়ে গবেষণা করছেন, তাদের কাছে এ বইটা রাখতেই হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যারা বৈষ্ণব বই নিয়ে গবেষণা করেন, প্রত্যেকের কাছেই আশা করি এই বইটা আছে। এরপরেও যারা গবেষণা করবেন তাদের জন্য এই বইটা। এই বইটার 22টা খণ্ড। প্রথম থেকে আমাদের ভাগবতের তো 12টা স্কন্ধ, 1 থেকে 9ম স্কন্ধ, প্রত্যেকটা স্কন্ধ একটা একটা করে খণ্ড, আর 11 আর 12 স্কন্ধ মিলিয়ে একটা খণ্ড, তাহলে 10টা খণ্ড হলো। আর দ্বাদশ স্কন্ধ মানে যেটা কৃষ্ণলীলা, সমগ্র কৃষ্ণলীলা 12টা খণ্ডে বিভক্ত। তার মানে টোটাল হলো হচ্ছে 22টা খণ্ড। 12টা স্কন্ধের মধ্যে 1 থেকে 9ম স্কন্ধ প্রত্যেকটা একটা একটা করে খণ্ড, 11-12 স্কন্ধ মিলিয়ে একটা খণ্ড, আর সম্পূর্ণ 10ম স্কন্ধে আছে আমাদের কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা হচ্ছে 12টা খণ্ড, এই নিয়ে 22টা খণ্ড। এইটাতে আছে, প্রথমে আছে মূল, টিকা, অন্বয়, অনুবাদ, ব্যাখ্যা। আপনার ব্যাখ্যা কি কি আছে? ভাগবত রাধাবিনোদ গোস্বামীজির করা শ্রীমদ্ ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যা আছে, এছাড়া বৈষ্ণব শ্রেণীর টিকা আছে, আর শ্রীধর স্বামী টিকা আছে। সুতরাং এই বইটার মধ্যে আপনারা অনেক কিছু পাবেন। প্রথমত হচ্ছে মূল, অন্বয়, অনুবাদ সবই পাবেন, টিকা, ব্যাখ্যা সবই পাবেন। এই রাধাবিনোদ গোস্বামীর ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যার জন্যই বইটা সবচেয়ে বিখ্যাত। সুতরাং আর শ্রীজীব গোস্বামীর বৈষ্ণব শ্রেণীর টিকা ও টিপ্পনী, এটা হচ্ছে এই বইটার একটা বিখ্যাত জিনিস এবং একটা সম্পদ। শ্রীধর স্বামী গোস্বামীর টিকাও আছে, বা শ্রীধর স্বামী গোস্বামীর ভাগবত ভাবার্থ দীপিকা টিকা, এটা একটা বিখ্যাত টিকা। এসব জিনিস একবার হারিয়ে গেলে আর আসবে বলে তো মনে হয় না। সুতরাং আপনারা এই বইটা, যারা বৈষ্ণব গ্রন্থের উপর কাজ করছেন বা বৈষ্ণব গ্রন্থের উপর আগ্রহী, তারা এই বইটা অবশ্যই রাখবেন। এটা একটা মানে সম্পদ, বিশাল সম্পদ। এর কোনো তুলনা নেই। বাংলা ভাষায় অনেক রকমের ভাগবত আছে, কিন্তু এই ভাগবতের ব্যাখ্যা, এই যে ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যা, এর কোনো জুড়ি নেই। সুতরাং আপনারা এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এরপর আমি ভাগবতের আরেকটা কথা বলছি। এই রাধাবিনোদ গোস্বামীর ভাগবতের তাৎপর্য অনুসারে ডক্টর বিজন গোস্বামী সম্পূর্ণ বাংলায় এই সম্পূর্ণ ভাগবতটা করেছেন। এটা শুধু গদ্যে সমস্ত ভাগবত দ্বাদশ স্কন্ধে কমপ্লিট। এটাতে যেমন আগেরটাতে যেমন আমি দেখালাম যে রাধাবিনোদ গোস্বামীর মূল ভাগবত, অন্বয়, অনুবাদ, ব্যাখ্যা, টিকা ইত্যাদি অনেক কিছু আছে। এটাতে শুধু গদ্যে, প্লেন গদ্যে ডক্টর বিজন গোস্বামী এই রাধাবিনোদ গোস্বামী ভাগবতের তাৎপর্য অনুসারে লিখেছেন। আপনারা যদি ভাগবত গদ্যে পড়তে চান তাহলে এই বইটা পড়ে দেখতে পারেন। ভাগবতের উপর আপনাদের আরেকটা উল্লেখযোগ্য কাজ, যে বইটা আজকে আমার হাতের সামনে নেই, সেটা হচ্ছে ভাগবতের সমস্ত গল্পগুলো নিয়ে আপনার ডক্টর অখিল মজুমদার লিখেছেন শ্রীমদ্ ভাগবত গল্প সমগ্র। যারা সম্পূর্ণ ভাগবত পড়তে সময় পান না,
পড়তে সময় পাবেন না তারা শ্রীমদ্ ভাগবত গল্প সংগ্রহ পড়ে দেখতে পারে, ওটাও ভীষণ একটা ভালো বই। তারপরে ভাগবতের এই একটা বিখ্যাত অংশ বৃন্দাবনের রাসলীলা, এটা লিখেছেন আমাদের স্বামী বেদানন্দ। এই বইটা আপনারা বৃন্দাবনে যারা শুধু রাসলীলাটুকু জানতে চান তারা এই বইটা পড়ে দেখতে পারেন, এগুলো বিখ্যাত বই। আজ এই পর্যন্তই। এরপরে আমি আরো এই বৈষ্ণব গ্রন্থ, সব বিখ্যাত বিখ্যাত বৈষ্ণব গ্রন্থ নিয়ে আসবো। সব তো একদিনে বলা সম্ভব নয়। আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করুন, সবই দেখতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন তো করুন, দেখবেন যে প্রচুর বই আধ্যাত্মিক জগতে যে কত বই আমরা পাবলিশ করেছি, কত বই সম্বন্ধে যে আপনারা জানেন না, এইগুলো দেখলে আপনাদের সেটা অনুভব হবে। প্লিজ আপনারা একটু দেখুন, সাবস্ক্রাইব করুন, ইউটিউব ফলো করুন। নমস্কার।